হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি একটা বিয়ে বাড়িতে, তো ইনভিটেশনটা কী করে পেলাম সেটার গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আগে চটপট করে কমেন্টে বলো আমার এই সুন্দর লুকটা কেমন লাগছে। আর এই ব্ল্যাক শাড়িটা আমি কিনেছি, অনেক দিন হয়ে গেছে, বাট সেরকম ইনভিটেশন পাচ্ছিলাম না যে পরে যাব। যাই হোক, ফাইনালি এই ইনভিটেশনটা পেতে আমি আগেই চট করে ভেবে নিয়েছিলাম যে আমি এই ব্ল্যাক শাড়িটাই পরে যাব। এবার বলি ইনভিটেশনটা কী করে পেয়েছিলাম। যেই দিদিটার বিয়ে হচ্ছে সেই দিদিটার সাথে আমার আলাপ হয় ইউটিউব থেকে। দিদিটা ইউটিউবে ব্লগ ভিডিও বানায়, তো আমি সেই ব্লগগুলো দেখতাম, বেশ ভালোই লাগতো। সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয় এফবি থেকে জানতে পারি দিদিটা কিছু ব্যাগের সেলিং করে। তো আমি তার থেকে অনেকগুলো ব্যাগ কিনেছি। আমার রিসেন্টলি তোমরা যতগুলো ব্যাগ দেখেছো আমি ম্যাক্সিমাম ব্যাগ কিন্তু সব ওখান থেকেই নিয়েছি। দিদিটা লালমাটির হাটেও কিন্তু দোকান দেয়। তো যাই হোক, দিদিটাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো, যদি তোমাদের মনে থেকে থাকে অবশ্যই বুঝতে পারবে। তো সেখান থেকেই আমাদের বন্ধুত্ব হয়, কথাবার্তা হয়। এবার যেহেতু দিদিটা আমার থেকে সিনিয়র, তাই আমি তাকে দিদি বলেই বলি, আর সেই থেকেই আমাদের ফ্রেন্ডশিপ হয়। তো দিদি বললেও ফ্রেন্ডশিপই বলবো, তার কারণ দিদিটা সত্যি ভীষণই ভালো, আর তার ব্যবহার ভীষণই ভালো। তো যাই হোক, সেখান থেকে আমি ইনভিটেশনটা পেয়েছি, আর সন্ধ্যাবেলায় তাই আমি আর গোলু ঝটপট করে রেডি হয়ে চলে এসেছিলাম ইনভিটেশন অ্যাটেন্ড করতে। খাওয়া দাওয়া কিন্তু বেশ মজাদার ছিল, আর যদিও রিসেপশনটা একটু লেটে হয়েছিল, তো সেই কারণে আগে যখন দেখলাম ফাঁকা আছে, ঝটপট আগে ডিনারটা সেরে নিলাম। তার কারণ অলরেডি কিন্তু 9টা বেজে গেছে, আর আমি এখন সবসময় চেষ্টা করি ডিনারটা ঝটপট করে নেওয়ার। এবার এসছি রিসেপশনের ওখানে, গিফট দেব, কিছু ছবি টবি তুলবো, তারপর তো নিজের জন্য কিছু রিলসও বানাতে হবে, তাই না? কি করব, এখনকার দিনে গিফট আর ফটো সেশনের জন্য কিন্তু এরকম লাইন দিতে হয়। এবার এসছে আমার লাইন, তো চলো ঝটপট করে আগে সুন্দর সুন্দর করে একটা ছবি তুলে নিই। আর এবার হয়তো চিনতে পারছো দিদিটাকে। তো চলো বেশি বকবক করবো না, ঝটপট করে আগে ফটো সেশন কমপ্লিট করে নেই। যাই বলো তাই বলো, আজকে কিন্তু ভীষণ গরম ছিল, সেটা তোমরা আমার লুক দেখেই বুঝতে পারছো, কারণ আমাকে কতটা ঘাম দিচ্ছিল। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি একটু কাউন্টারে দেখতে এসেছিলাম যে চিকেন পকোড়াগুলো আছে না, শেষ হয়ে গেছে। কিন্তু কি বলবো, আমার কপালটাই বুঝতে পারি না, আমি যেই বিয়ে বাড়িতে যাই ভাবি চিকেন পকোড়া অনেক খাবো, কিন্তু সেখানেই দেখে আউট অফ স্টক হয়ে যায়। এখানেও ভাই অনেক কষ্ট করে মাত্র 1 প্লেটই পেয়েছিল, সেটাই দুজনে ভাগাভাগি করে খেয়েছি, বাট বেশ কিন্তু ইয়াম্মি ছিল। তো চলো এখন বাড়ি ফিরে যাওয়া পালা। টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।